লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষের মরণ এবং জীবন এই দুইটা জিনিস সৃষ্টি করেছি। কোন দুইটা জিনিস? মরণ এবং জীবন। মরণ এবং জীবন এই দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে, কেন আমি এই দুইটা জিনিস পয়দা করলাম তোমরা জানোনি? এই দুইটা জিনিস পয়দা করার কারণ হইল আইয়ুকুম আহসানু আমালা, মানুষের ঈমান, মানুষের কর্ম পরীক্ষা করা হবে। কর্মের দিক থেকে কার কর্মটা ভালো, উত্তম আমল কে কতটুকু করতে পারে, কে কতটুকু ভালো আমল করতে পারে, কে কতটুকু মন্দ আমল করতে পারে। এই ভালো এবং মন্দ পরীক্ষা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মরণ এবং জীবন এই দুইটা জিনিস সৃষ্টি করে দিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষের জীবন এবং মরণ এই দুইটা জিনিস একেবারে কাছাকাছি জিনিস। যত মানুষ পৃথিবীতে সৃষ্টি হয়েছে, কোনো মানুষ বাঁচতে পারবে? আরো জোরে পারবে? পৃথিবীতে আমাদের পূর্বে যারা ছিল তারা কি এখন পৃথিবীতে আছে? নাই। আমরা একদিন থাকবো না, আমাদের পরে যারা আসবে এরাও একদিন থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে এই বিষয়টা সুস্পষ্ট করে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এমন কোনো প্রাণী নাই ম্যান ইজ মর্টেল, যেটাকে বলা হয় মানুষ হইল মরণশীল। মানুষ মরণশীল। মানুষ কিশীল? মরণশীল। প্রত্যেকটা মানুষকেই মরতে হবে। শুধুমাত্র মানুষ নয়, মানুষ, জিন, পশু পাখি, প্রাণ বলতে যা আছে সব কিছুকেই একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আরো জোরে গ্রহণ করতে হবে। প্রত্যেকটা প্রাণীকেই মরতে হবে। মরতে হবে কেন? আল্লাহ বলেন মরণের পরে কিয়ামতের দিন হবে। এই কিয়ামতের দিনের কথা আল্লাহ পরের আয়াতে বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের কঠিন ময়দানে মানুষকে মানুষের কর্মফল পুরা মাত্রায় প্রদান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মানুষের যে কর্মফল আছে এই কর্মফলটা দুনিয়াতে দেওয়া হবে? দুনিয়াতে দেওয়া হবে না। দেওয়া হবে কোন জায়গায়? পরকালে, কিয়ামতের মাঠে।
আল্লাহ বলেন তুওয়াফাউনা উজুরাকুম, জাযা, উজুরাকুম মানে হচ্ছে জাযা, প্রতিদান। এই প্রতিদানটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন মানুষকে দুনিয়াতে নাকি আখিরাতে? আরো জোরে কথা বলতে হবে, দুনিয়াতে নাকি আখিরাতে? দুনিয়াতে কি কোনোদিন এগুলার কর্মফল পাওয়া যাবে? যাবে না। আল্লাহ বলেন কিয়ামতে কেন দেওয়া হবে, আরো লম্বা বিষয়, এগুলাও আলোচনা করা যাবে না। সংক্ষেপে আমি শুধু আয়াতের অর্থগুলা বুঝাইয়া বুঝাইয়া সংক্ষেপে বলে যাই। কিয়ামতের মাঠে দেওয়া হবে। আল্লাহ বলেন ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষের হিসাব নিকাশের দিন হবে। মানুষকে যখন তার কর্মফলটা পুরা মাত্রায় দেওয়া হইবে, এই পুরা মাত্রা দেওয়ার সময় যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে পারলো, কিসের আগুন? জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন থেকে যেই ব্যক্তি নিজেকে বাঁচাইতে পারলো এবং ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতের মধ্যে নিজেকে প্রবিষ্ট করাইতে পারলো, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হয়ে গেল সফল কাম। আর যারা দুনিয়ার পিছে ঘুরে, দুনিয়া পাওয়ার জন্য চিন্তা করে, দুনিয়া পাওয়ার জন্য চিন্তা করে, হালাল হারাম বিবেচনা করে না, ভালো কাজগুলা তারা করতে চায় না, মসজিদে যখন আজান হয় নামাজে যায় না, এরকম মানুষ দুনিয়াতে আছে না নাই? সুদখোর দুনিয়াতে আছে না নাই? আমাদের সমাজে এখনো ঘুষখোর আছে না নাই? দুর্নীতিবাজ আছে না নাই? এরকম মানুষ এখনো পর্যন্ত দুনিয়ার পিছে মানুষেরা ঘুরে। এই বাগময়নাইকর দায়রের মধ্যে ওয়াজ মাহফিল শুরু হয়ে গেছে, এখনো দেখা যায় প্যান্ডেল খালি হয়ে গেছে, মানুষেরা বাড়ি করে ঘোরাফেরা করে, ঠিক কিনা বলেন? আরো জুড়ে বলেন না, ঠিক কিনা? মানুষেরা এখনো রাস্তাঘাটে ঘুরে, প্যান্ডেলে তারা বসাইতে পারে না, ওয়াজ মাহফিল হয়, ভালো কাজে আসতে পারে না। বুঝা গেল কি? দুনিয়ার পিছে ঘুরতেছে। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়ার পিছে যারা ঘুরে, এই দুনিয়াটা হইল মাত্র চলনার জায়গা। দুনিয়া মানুষরে ভুলাইয়া দেয়, দুনিয়া মানুষরে আখিরাতের পথ থেকে বিমুখ করে দেয়। আখিরাতের পথ থেকে যাতে বিমুখ করতে পারে, আখিরাতের পথ থেকে বিমুখ করাইয়া শয়তানে চায় মানুষদেরকে জাহান্নামে পাঠাইয়া দিবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। শয়তানে কি চায়? মানুষ জান্নাতে যাক? এটা কোনোদিনও চায় না। এক শ্রেণীর মানুষ পয়দা হয়ে গেছে বলে হুজুরেরা শুধু ওয়াজ করে কিয়ামত হবে, মানুষেরা মরে যাবে। মরে যাবে তো কি হবে? মরে গেল তো মানুষ পচে যায়, মানুষ গলে যায়, হাড্ডি গুড্ডি সব কিছু মাটির সঙ্গে মিশে যায়। এরকম নাস্তিক আমাদের দেশে আছে না নাই? আরো জোরে আছে না নাই? যদিও নাস্তিকদের মাঠ এখন দুর্বল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বর্তমান দেশ নাস্তিকদের নয়, বর্তমান দেশ হচ্ছে উলামায়ে কেরামের দেশ, ঠিক কিনা বলেন? ওলিয়া উলিয়ার দেশ এখন। আমরা হক স্বাধীনভাবে কথা বলতে পারি, নাস্তিক মুর্তাদেরা লেজ গুটিয়ে পালিয়ে গেছে। আল্লাহু আকবার। এখন এক শ্রেণীর মানুষ এখনো তাদের যে মতাদর্শ আছে, মতাদর্শ তো আর পাল্টায় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাদের কথা কোরআন শরীফে সূরাতু ইয়াসিনের মধ্যে বলেন। এরা কিছু কিছু উপমা দেয়। আল্লাহ যে কথাটা বলেন ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ সব কিছু বানাইয়াছি, আবার সব কিছু ধ্বংস করে দেব।
কোনো কিছুই থাকবে না। মানুষে যদি বিশ্বাস করে কিয়ামত হবে, এরপরেও কিয়ামত হবে। মানুষে যদি বিশ্বাস না করে কিয়ামত হবে না, এরপরেও কিয়ামত হবে। মানুষে বিশ্বাস করলেও হবে, না করলেও কিয়ামত হবে। আল্লাহ বলেন এখন যারা ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা, নবীজি আমি যাদেরকে মানুষ হিসেবে বানাইলাম এরা এখন দরাবা মানে মাসালা উদাহরণ দেয়, পেশ করে, বর্ণনা করে। ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা, সে উপমা পেশ করে মানুষ যখন পচে যাবে, গলে যাবে, মানুষেরা মরে যাওয়ার পরে আল্লাহ আবার তাদেরকে কেমনে জীবিত করবে। নাউজুবিল্লাহ বলেন। নাস্তিক যারা, এরা বলে মানুষ মরে গেলে তো মরেই গেছে, এরা আবার জীবিত হবে কেমনে? আল্লাহ জীবিত করতে পারেন কি পারেন না? আমাদের সবার বিশ্বাস আসেনি? আছে। আল্লাহ বলেন ওয়া নাসিয়া খালকা, যেই ব্যক্তি উপমা পেশ করে দেয় আল্লাহ তারে কেমনে জীবিত করবেন, অথচ আমি আল্লাহ যে তারে বানাইলাম, কেমনে তারে বানাইলাম তার সৃষ্টিটা সে ভুলে গেছে। নাসিয়া মানে ভুলে গেছে, খালকা মানে তাকে কিভাবে পয়দা করা হয়েছে, তার সৃষ্টি পয়দাটারে সে ভুলে গিয়েছে। ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, আল্লাহ বলেন কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি আপনি জানাইয়া দিন, আপনি বলে দিন কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, প্রথমে আল্লাহ যেইভাবে মানুষকে সৃষ্টি করেছিলেন, প্রথমে সৃষ্টি করাটাই হইল সবচাইতে কঠিন। পরবর্তীতে যেই জিনিসটা বানানো হয় এই জিনিসটা হইল একেবারে সহজ। আপনারা দেখবেন যে কোনো জিনিস একবারে ফিটা বলেন, সিরা বলেন, একবারে শমশা বলেন, হান্দেশ বলেন, ইট বাঠার মধ্যে ইট বলেন, যেই ইটটা বানায় ইট বাঠার মধ্যে ওই একটা মাত্র ইট ইঞ্জিনিয়ারে দেখাইয়া দেয় এই ইটটা তুমি এইভাবে বানাইতে হবে, এর পরবর্তীতে আর ইঞ্জিনিয়ার লাগে না, যে কোনো লেবার এই ইট বানাইতে পারে। ঠিক কিনা বলেন? যে কোনো লেবারই বানাইতে পারে, মিস্ত্রি শুধু একবার দেখাইয়া দিব। আল্লাহ বলেন আমি তো মানুষকে প্রথমে সৃষ্টি করেছি, প্রথমে যেহেতু আমি সৃষ্টি করেছি, এখন যদি মানুষ পচেও যায়, গলেও যায়, আল্লাহর জন্য কি মানুষ বানানি কঠিন না সহজ? আল্লাহ বলেন কিন্তু এরা বুঝে না, এরা বুঝে না। আল্লাহ বলেন এজন্য এদের হিসাব হবে কিয়ামতের কঠিন মাঠে, খুব কঠিনভাবে এদের হিসাব নেওয়া হবে। আল্লাহ বলেন বিচারের দিন যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন তার কাছ থেকে সর্বপ্রথমে হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। জুড়ে বলেন কিসের হিসাব? আরো জুড়ে কিসের হিসাব? নামাজের হিসাব। আমরা সবাই নামাজ পড়ি 5 ওয়াক্ত, সবাই পড়ি না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হবে ওই দিন সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব নেওয়া হইবে। নামাজের হিসাব নেওয়ার জন্য আল্লাহ যখন বলবেন বান্দারে দুনিয়ার মধ্যে তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়েছো? বান্দা বলবে হ্যাঁ পড়েছি, পড়লেও বলবে পড়েছি, না পড়লেও বলবে পড়েছি। আল্লাহর সামনে দাঁড়াইয়াও মিথ্যা কথা না সত্য কথা? মিথ্যা কথা। আল্লাহর সামনে দাঁড়াইয়াও মিথ্যা কথা শুরু করে দেয়। যখন আল্লাহ বলবেন কি বলো, তুই তো নামাজ ফরজ নাই, আমি তো জানি, বলে না আল্লাহ পড়ছি। দুনিয়াতে যেহেতু নামাজ পড়েছিস, আজকে এই কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহকে তুই সারাদিন সেজদা দিতে হবে না, একটা মাত্র সেজদা দিয়ে দেখাইয়া দে দুনিয়াতে তুই নামাজ পড়েছিস। আল্লাহু আকবার। এবার তাড়াহুড়া শুরু হয়ে যাবে একটা মাত্র সেজদা দেওয়ার জন্য। আল্লাহর ওই বান্দা প্রস্তুতি নেওয়া শুরু করবে সেজদা দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু এখন দেখা যায় তার পাটা সোজা হয়ে গেছে, কোমরটা তেড়া হয় না, সেজদা দেওয়ার জন্য ঝুঁকতে হয়, মাটিতে ঝুঁকা লাগে, এখন আর মাটিতে আপনার কপাল ঠেকাইতে পারে না, পাটা সোজা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআন শরীফে বলেন
اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের কঠিন ময়দানে যখন তারা নামাজের কথা বলবো, নামাজের কথা বলার সঙ্গে সঙ্গে যখন সেজদা দিতে হইবে, সেজদা দেওয়ার জন্য যখন সে ইচ্ছা করবে তখন আর সেজদা দিতে পারবে না, কারণ আমি আল্লাহ ওই সময় তার জবানের মধ্যে মোহর মেরে দেব। এবং আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আফওয়াহিহিম ফাহমুন যেটা মুখ মানুষের বন্ধ করে দেওয়া হবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওই সময় মানুষের হাতে আল্লাহর সঙ্গে কথা বলবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন এবং তার যে দুইটা পা আছে এই হাতে আল্লাহর সঙ্গে কথা বলবে, এই পাগুলো আল্লাহর সামনে সাক্ষ্য দেবে, আল্লাহ গো তোমার এই বান্দা দুনিয়াতে নামাজ পড়ে নাই, এই সমস্ত গুনার কাজ করেছে, হাত দিয়া এই সমস্ত গুনার কাজ করেছে, পা দিয়া এই সমস্ত গুনার কাজ করেছে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আল্লাহ যখন এই সমস্ত হিসাব চাইবেন, বান্দা যদি দুনিয়াতে নামাজি না হয়, কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মানুষের সামনে ওই বান্দা লজ্জিত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি হাসরের মাঠে লজ্জিত হতে চাই নাকি আল্লাহর মাফ চাই? আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? আল্লাহর দয়া চাই নাকি আল্লাহর রাগ চাই? আরো জোরে আল্লাহর রাগ চাই নাকি দয়া চাই? হাজিরিন, এই তো নামাজের কথা বলতেছি। এখন দেখেন আসলে বর্তমান জামানা হচ্ছে ফিতনার জামানা, ঠিক কিনা বলেন? বর্তমান যুগ এটা ফিতনার জামানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال ان ياتي على الناس زمان لا يبقى من الاسلام الا اسمه ولا يبقى من القران الا رسمه علماؤهم شر من تحت عظيم السماء نعوذ بالله বলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান, মানুষের কাছে এমন একটা যুগ চলে আসবে, মানুষের কাছে এমন একটা সময় চলে আসবে যেই সময়ে মানুষের কাছে ইসলাম থাকবে, নামে মাত্র ইসলাম থাকবে। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামটা তার কাছে রবে, নামে মাত্র রবে, কিন্তু কাজে ইসলামটা সে ব্যবহার করবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, ওই সময় মানুষের কাছে কুরআন থাকবে, কুরআনটা নামে মাত্র তার কাছে থাকবে, কুরআন মানুষের তেলাওয়াত করবে না। কুরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতে হয়, নিজের জীবনটাও পরিচালনা করবে না, নিজের ফ্যামিলির মানুষকেও কুরআন দিয়ে চালাইবে না, রাষ্ট্রটারেও কুরআন দিয়ে চালাইবে না। এই কুরআনটা হয়ে যাবে একেবারে অসার, মানুষেরা তেলাওয়াত পর্যন্ত করতে চাইবে না। এই কথাটা রাসূল যে 1400 বছর আগে বলে গেছেন, এই কথাটা আপনাদের কাছে জানতে চাই এখন এটা বাস্তবতা মিলেনি না মিলে না? মানুষে কি কুরআন শরীফ পড়েনি? পড়ে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, নামাজের হিসাব নেওয়া হবে। ওই দিন নামাজের হিসাব যদি মানুষেরা পারে না, কুরআন শরীফ দুনিয়াতে পড়তে পারে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই যুগে মানুষেরা ইসলামটা নামে মাত্র ব্যবহার করবে, কুরআন শরীফটাও নামে মাত্র থাকবে, ওই যুগের উলামাউহুম শাররুন মিন তাহতি আদিমিস সামা। এটা হইল কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত বলতে গিয়ে সর্বপ্রথম আলামতটা, 3 নম্বরে যে আলামতের কথা আপনাদের সামনে বলতেছি, হুজুরদের বিরুদ্ধে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন। হাজরিন, দুঃখ লাগে মুসলমান,
মানুষদেরকে মরতে হবে, মরতে হবে। মরণের কথা মানুষেরা ভুলে গিয়েছে, অথচ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতি ইয়ানিল মাউত। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেন, উম্মতেরা রে, দুনিয়াতে তোমরা যত রকমের যত আমল করো, আমল করার জন্য তুমি নিজে যদি মরণের বিষয়টা তোমার মনের মধ্যে গেঁথে নিতে পারো, তোমাকে মরতে হবে, মরতে হবে। দুনিয়ার কাছে বিক্রি হয়ে কোনো লাভ নাই। এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া। আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটা হইল ক্ষণস্থায়ী, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতের জীবন হইল চিরস্থায়ী। আখিরাতের জীবনে কেউ যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া জান্নাতের মধ্যে যদি ঢুকাইতে পারে, ওই ব্যক্তি হইল সফল কাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন সফল কাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই ব্যক্তি ঘোষণা করবে আমার রব হইলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথাটার উপরে অবিচল থাকতে পারবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, ওই বান্দা যখন মরণের সময় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তারে আহলান সাহলান জানানোর জন্য 5 ওয়াক্ত দৈনিক নামাজ পড়েছে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছে, হালাল হারাম বিবেচনা করেছে, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, জেনা ব্যভিচারে লিপ্ত হয় নাই, সদা সর্বদা ভালো কাজের সঙ্গে ছিল, নামাজে গিয়েছে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছে, ওয়াজ মাহফিল হয়েছে, নিজে অংশগ্রহণ করেছে, সহযোগিতা করেছে, সাহায্য করেছে, সব সর্বাত্মক প্রচেষ্টা করেছে, এই রকম দিনই পরিবেশ সাজাইয়া দিয়েছে। এই রকম মানুষ মরণের সময় যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ফেরেশতারা আল্লাহ নাজিল করে দেয়, ফেরেশতারা বান্দার কাছে এসে বলে ও আল্লাহর বান্দারে, এখন তোমার মরণ হয়ে যাবে, তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে, আল্লাহ তাখাফু, তুমি কোনো ভয় করো না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই যে দেখো আমাদের কাছে জান্নাত আছে, ফেরেশতারা সঙ্গে জান্নাত নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মরণের সময় জান্নাত দেখবেন, এরকম আশা আমাদের আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? জান্নাত আমরা দেখতে চাই কি চাই না? মরণের সময় জান্নাতটা দেখা দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। ওই জান্নাতটারে চোখের সামনে তুলে ধরে বলা হবে এই যে দেখো জান্নাত, আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাহ, এই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, ওয়াবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, ও আল্লাহর বান্দারে, এই জান্নাতের ওয়াদাই তো তোমার সঙ্গে করা হয়েছিল। সুবহানাল্লাহ। এই জান্নাতের জন্যই তো তুমি নামাজ পড়েছিলা, এই জান্নাতের জন্যই তো তুমি ওয়াজ মাহফিলে গিয়েছিলে, ঠিক কিনা বলেন? এই জান্নাতটা আমাদের সামনে তুলে ধরা হবে। হাজিরিন, মরণের কষ্ট, মরণ এমন এক জিনিস, এই জিনিস থেকে কেউ রেহাই পাবে না। কোনো নবী রাসূল সিদ্দিকিন সালিহিন যত ভালো মানুষ হোক, যত খারাপ মানুষ হোক, কোনো মানুষ মরণ থেকে বাঁচতে পারে
নাই, আর পারবো না। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, মরণের সময় যখন হয়ে যায় মানুষের কাছে 5 জন ফেরেশতা পর্যায়ক্রমে চলে আসে। এক এক করে 5 জন ফেরেশতা মানুষের মরণের সময় চলে আসে। 5 জন ফেরেশতা মানুষের কাছে আসবে। মানুষের বাক শক্তি যখন লোপ পেয়ে যায়, মানুষের এমন অবস্থা হয়ে যায়, মানুষের গলা শুকাইয়া যায়। মাঝে মাঝে আমাদের গলা শুকায়, কি শুকায় না? শুকায়। শুকাইলে পানি খান না আপনি? গলা যখন শুকিয়ে যায় পানি খান কি খান না? পানি খাওয়া লাগে। পানি খাইলে গলাটা ঠান্ডা হয়। আল্লাহ রাসূল বলেন, মানুষের মরণের সময় যখন হয় তখন মানুষের এমন পিপাসা লাগে, ওই ব্যক্তি, যেই ব্যক্তি মৃত ব্যক্তি মারা যাবে, সে বলে, হাই রে হাই, আমারে পানি দেও, আমারে পানি দেও, আমাকে পানি দাও। মনে হয় ওই সময় যদি 7 সমুদ্রের সব পানি একত্রিত করে ওই ব্যক্তিকে খাওয়ানো যায়, এর পরেও তার পিপাসা মিটবে। 7 সমুদ্রের পানি দিলেও পিপাসা মিটবে না, এমন অবস্থা মানুষের হয়ে যায়। বাক শক্তি লোপ পেয়ে যায়, কথা বলতে পারে না, শুধু ইশারা ইঙ্গিতে মাথা নাড়াচাড়া করে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, ওই সময়ে 5 জন ফেরেশতা তার কাছে চলে আসে। প্রথম নাম্বারে যেই ফেরেশতা, ওই ফেরেশতা চলে আসে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আল্লাহর বান্দারে, আমি তোমার খাদ্য দ্রব্য নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলাম। দুনিয়াতে এতদিন পর্যন্ত আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিলেন। তোমার হায়াতের জিন্দেগিতে যতদিন তুমি খাবার দাবার খেয়েছো, কত রকমের খানা তোমারে খাওয়াইলাম। ভাত খাওয়াইলাম, মাংস খাওয়াইলাম, আপেল খাওয়াইলাম, আঙ্গুর খাওয়াইলাম, বেদানা খাওয়াইলাম, রুটি খাওয়াইলাম, কত রং বেরঙ্গের খানা তোমারে খাওয়াইলাম, কত রকমের ফল ফলাদি তোমারে খাওয়াইলাম রে আল্লাহর বান্দা। কিন্তু আজকে কি হয়ে গেল? সারাটা দুনিয়া পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত সর্বত্র তোমার জন্য আমি খাবার টুকাইলাম। খাবার সংগ্রহ করার জন্য চেষ্টা করলাম রে, কিন্তু কোথাও তোমার জন্য অল্প পরিমাণ খাবারও পাইলাম না। বোঝা গেল তোমার রিজিক শেষ হয়ে গেছে, তোমার রিজিক শেষ হয়ে গেছে। আল্লাহর বান্দা, এতদিন পর্যন্ত যদিও তুমি আমারে দেখো নাই, ফেরেশতাদেরকে কিন্তু দেখা যায় না। ফেরেশতাদেরকে দেখা যায়। ওই ফেরেশতা বলবেন, রে আল্লাহর বান্দা, যদিও তুমি আমারে দেখো নাই, কিন্তু এর ফলেও আমি তোমার কাছেই ছিলাম। তোমার সর্বপ্রকার খাবারের ব্যবস্থা আমি করতাম। আল্লাহর পক্ষ থেকে আমার দায়িত্ব ছিল তোমার খাবারের ব্যবস্থা করা। আজকে দেখলাম তোমার খাবারের কোনো ব্যবস্থা নাই, অতএব বোঝা গেল আমার ডিউটি শেষ হয়ে গেছে, আমারে বিদায় দাও, আমারে বিদায় দাও। এই কথা বলে এই ফেরেশতা চলে যাবে। ফেরেশতা যখন চলে যায়, পেছনে ডাকে, হাউমাউ করে কান্দে, হাউমাউ করে কান্দে রে ফেরেশতা, আমার এই কঠিন মুসিবতের সময় আমাকে ফেলে চলে যেও না, আমাকে ফেলে চলে যেও না। এখন আমার কঠিন সময় চলতেছে, আমাকে ফেলে তুমি যাইও না আল্লাহর বান্দারে। ওই ফেরেশতা চলে যায়। আরেকজন ফেরেশতা এসে দেখা যায়, সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আল্লাহর বান্দারে, এতদিন পর্যন্ত তোমার পানি সরবরাহের দায়িত্ব, খাদ্য দ্রব্য যখন তুমি খাইতাম, ভাত খাইতেম, মাংস খাইতেম, ফল ফলাদি খাইতেম, নানা রকমের রং বেরঙ্গের খানা খাইতা। খানা খাওয়ার পরে পানি খাইতা, যে পানি সরবরাহের কাজ, ওই পানির সরবরাহের দায়িত্ব আমার ছিল। কিন্তু আজকে আমি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সব জায়গা খুঁজে খুঁজে দেখেছি, তোমার জন্য এতটুকু পরিমাণ পানি আমি পাই নাই। অতএব বোঝা গেল তোমার হায়াত শেষ হয়ে গেছে, আমারও ডিউটি শেষ হয়ে গেছে, আমারে বিদায় দাও। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
এই ফেরেশতাও চলে যায়। 3 নাম্বার আরেকজন ফেরেশতা চলে আসে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দেয়। ও আল্লাহর বান্দারে, এতদিন পর্যন্ত তোমার 2টা পা ছিল, বড় সচল ছিল, তোমার পায়ের মধ্যে বড় শক্তি ছিল, যেদিকে মন চায় ওই দিকে যাইতে পারতে। মানুষের পা এত শক্তিশালী, যেদিকে মন চায় ওই দিকেই যাইতে পারে। ইচ্ছে করলে নামাজেও যাইতে পারে, ইচ্ছে করলে গান বাজনায়ও যাইতে পারে, ইচ্ছে করলে ওয়াজ মাহফিলেও আসতে পারে, ইচ্ছে করলে ঘরের মধ্যেও বসে থাকতে পারে। ঠিক কিনা বলেন? মানুষের পা দিয়ে, এজন্যই তো পাকে আল্লাহ ওই দিন পা আল্লাহর সঙ্গে কথা বলবে। পা সাক্ষী দিবে, আল্লাহ আমাকে নিয়ে কোনোদিন ভালো কাজে যায় নাই, ওয়াজ মাহফিলেও গেছে না, নামাজেও গেছে না, সদা সর্বদা খারাপ কাজে নিয়ে গেছে। আল্লাহ তোমার যা ইচ্ছা তারে শাস্তি দিতে পারো। আমরা তো মনে করতেছি আমার স্বাদের হাত, আমার স্বাদের পা এগুলো আমার, আসলে কিন্তু হাত পা এগুলো আমাদের নয়, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে গোপন গোয়েন্দা। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এরা গোয়েন্দাগিরি করে। ওই ফেরেশতা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর বান্দারে, এতদিন পর্যন্ত তোমার পায়ের নিয়ন্ত্রণে আমি ছিলাম, তোমার পাটারে ভালো কাজের দিকে নিলেও আমি চালাইয়া দিয়েছি, খারাপ কাজের দিকে নিলেও তোমার পাটারে আমি চালাইয়া দিয়েছি। কিন্তু আজকে কি হয়ে গেল? দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম প্রান্তে গেলাম, উত্তর থেকে দক্ষিণ প্রান্তে গেলাম, কোনো দিকে তোমার একটা কদম ফেলার জন্য জায়গা পেলাম না। অতএব বোঝা গেল দুনিয়ার জিন্দেগিতে তোমার হায়াত শেষ হয়ে গেছে, তোমার হায়াত শেষ হয়ে গেছে, আমারও ডিউটি শেষ হয়ে গেছে, আমারে বিদায় দাও। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে এই 3 নম্বর ফেরেশতাও চলে যায়। এরপরে 4র্থ নম্বর ফেরেশতা আসবে, এসে বলবে, আল্লাহর বান্দারে, ভালো মন্দ খাওয়ার পরে হাত পা দিয়া চলাফেরা করেছ, মানুষের জীবন জীবিকার জন্য শ্বাস প্রশ্বাসের প্রয়োজন আছে না নাই? শ্বাস থাকলে মানুষ, না থাকলে লাশ। শ্বাস থাকলে মানুষ, না থাকলে কি? লাশ। এখন আপনাকে বলতেছে সভাপতি সাহেব, হ্যাঁ কত সুন্দর বলতেছে সভাপতি সাহেব, কিন্তু যখন দম থাকবে না, বাতাসটা বের হয়ে যাবে, সভাপতি সাহেব বলবে না, লাশ বলবে। কি বলবে? সভাপতি সাহেবের লাশ বলবে। ইমাম সাহেব, ইমাম সাহেব না, লাশ। মুসল্লি সাহেব না, লাশ। এই শ্বাস প্রশ্বাসের দায়িত্বেও একজন ফেরেশতা আছে না নাই? আছে। ওই ফেরেশতা আবার ডাক দিবে, আল্লাহর বান্দারে, জন্মের পর থেকে নিয়ে এতদিন পর্যন্ত তোমার শ্বাস প্রশ্বাসটা আমি চালাইয়া দিয়েছি। প্রতিদিন দৈনিক হাজার হাজার লিটার অক্সিজেন তোমারে সরবরাহ করেছি। তোমার এই শ্বাসটারে আবার কার্বন ডাই অক্সাইড বানাইয়া, বিষ বানাইয়া বের করে দিয়েছি। তোমার এত সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে করিয়েছিলেন, কিন্তু আজকে কি হয়ে গেল রে? আমার তো মনে হয় দুনিয়ার সর্বপ্রান্ত ঘুরে দেখেছি, তোমার জন্য এতটুকু পরিমাণ শ্বাস প্রশ্বাস পাইলাম না। বোঝা গেল তোমার হায়াত শেষ হয়ে গেছে, আমারও ডিউটি শেষ হয়ে গেছে, আমারে বিদায় দাও, আমাকে বিদায় দাও। বিদায় নিয়ে আল্লাহর ওই বান্দা ওই ব্যক্তির কাছ থেকে চলে যায়। মৃত ব্যক্তি যে মারা যাবে, মুমূর্ষু ব্যক্তি কান্দে, হাউ মাউ করে কান্দে, ও আল্লাহর ফেরেশতা, আমাকে ফেলে যেও না, আমাকে ফেলে এই অবস্থায়, অসহায় অবস্থায় আমারে ফেলে ছেড়ে চলে যেও না। ওই ফেরেশতা চলে যাইতে দেরি হবে। 5 নম্বরে যে ফেরেশতা, ওই ফেরেশতা তখন চলে আসবে। ওই ফেরেশতা হইল মানুষের জীবন এবং মরণ। ওই যে আমি সর্বপ্রথমে আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওয়া হুয়াল আজিজুল গফুর।
রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মানুষের মরণ এবং জীবন এই দুইটা জিনিস আমি পয়দা করে দিয়েছি। এই দুইটা জিনিস পয়দা করিয়া ওই দুইটা জিনিসের দায়িত্বে একজন ফেরেশতা নিয়োজিত করে দিয়েছি। এই দুইটা জিনিস মরণ এবং জীবন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম, মানুষকে পরীক্ষা করা হবে মানুষই ভালো কাজ করে নাকি মন্দ কাজ করে। ওই ফেরেশতা বলবে বান্দারে, ও আল্লাহর বান্দা, এতদিন পর্যন্ত তোমার শ্বাস প্রশ্বাসের দায়িত্বে ছিলাম, কিন্তু আজকে কি হয়ে গেল রে, আজকে কি হয়ে গেল? আমি তো দুনিয়ার কোন জায়গায় মরণের জীবনের কোনো বিষয় তো উল্লেখ পাইলাম না। অতএব বোঝা গেল তোমার মরণের সময় হয়ে গেছে। অতএব মরণের প্রস্তুতি নাও। মরণের প্রস্তুতি যখন আল্লাহর বান্দা নেয়, ওই সময়ে ওই ব্যক্তি যখন চলে যায়, ফেরেশতা চলে যায়, এবার চলে আসবে প্রত্যেকটা মানুষের ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন, দুইজন ফেরেশতা। এদের নাম হইল কিরামান কাতিবিন। আছে না নাই? বুঝা যায় নি? বুঝা যায়, সুস্পষ্ট বুঝা যায়। আলহামদুলিল্লাহ, জুড়ে বলেন না আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মানুষের ডান কাঁধে একজন ফেরেশতা আছে, বাম কাঁধে আর একজন ফেরেশতা। এদের নাম হইল কিরামান কাতিবিন। এরা মানুষের পাপ এবং পুণ্য এই দুইটা জিনিস লেখে। কোন মানুষে যদি ভালো কাজ করে, এই কাজটা সঙ্গে সঙ্গে লেখে। মনে মনে নিয়ত করেছে আজকে ফজরের নামাজ থেকে নামাজ শুরু করে দিবে। আল্লাহু আকবার বলেন। আমরা সবাই কি আজকে ওয়াদা করতে পারি আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব? আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, কোন মানুষে যখন নিয়ত করে নামাজ পড়বে অথবা ভালো যে কোনো কাজ করবে, ভালো কাজের নিয়ত যখন করে করা লাগে না, করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে ওই ভালো কাজের সওয়াবটা লিপিবদ্ধ করে দেয়। কিরামান কাতিবিনের ডান কাদের ফেরেশতা লিখে দেয়। কিন্তু কোন মানুষে যদি গুনার নিয়ত করে গান বাজনায় যাইবে রে, অশ্লীলতার মধ্যে যুক্ত হয়ে যাবে, মোবাইলের মধ্যে গান শুনবে, মোবাইলের মধ্যে ভিডিও কলে কথা বলবে, বেপরদা নারীর সঙ্গে কথা বলবে, বেগানা নারীর সঙ্গে কথা বলবে, অন্যায়ভাবে অশ্লীলভাবে জীবন যাপন করবে। এইভাবে কোনো মানুষের যখন নিয়ত করে, মনে মনে ইরাদা করে, আল্লাহর হাবিব বলেন বাম কাদের যে ফেরেশতা আছে, বাম কাদের ফেরেশতা কলম নিয়ে রেডি হয়ে যায়, গুনার কাজটাও লিখে দিবে। ডান কাদের ফেরেশতা বলে না না, এখনো সময় আছে, তুমি লেখো না, এখনো তো গুনার কাজে যায় নাই রে, এখনো তো সে গুনার কাজে অংশগ্রহণ করে নাই। যেহেতু অংশগ্রহণ করে নাই, এখনো তুমি গুনার কাজ লেখো না। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যখন গুনার কাজে জড়িত হয়ে যায়, মুয়াজ্জিনে আযান দেয়, নামাজের ওয়াক্ত চলে যায়, নামাজ পড়ে না। নামাজ না পড়লে গুনাহ আছে না নাই? ওয়াক্ত চলে গেছে, নামাজ পড়ে না, গুনাহগার সাব্যস্ত হয়ে গেছে। এবার বাম কাদের ফেরেশতা লেখার জন্য আবার প্রস্তুত হয়ে যায়। এবার লিখবো, গুনাহ হয়েছে, গুনাহটা লিখে দিব। ডান কাদের ফেরেশতা বলে না না, এখনো সময় আছে, লিখিস না। সুবহানাল্লাহ। কেন লিখবো না? গুনার কাজ তো করেই ফেলেছে, কেন লিখবো না? ডান কাদের ফেরেশতা ডাক দিয়ে বলে, তুই কি জানিস না রে, তুই কি জানিস না মানুষের গুনাহ তো আমাদের ছিল, কিন্তু আজকে দেখলাম তোমার কোনো নেকিও পাই না, তোমার কোনো বদিও পাই না, তোমার কোনো পাপও নাই, তোমার কোনো পুণ্য নাই। আমাদের কি লিখবো? আমাদের তো কোনো ডিউটি নাই। অতএব আমাদের ডিউটি শেষ হয়ে গেছে। বোঝা গেল তোমারও হায়াত শেষ। অতএব মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। ওই ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায়, হাউমাউ করে কান্দে।
কিরামান কাতিবিন আমলনামাটা তার চোখের সামনে তুলে ধরে। ভালো আমলনামা যদি হয় মুস্কি মুস্কি হাসে, আমলনামা যদি খারাপ হয়ে যায় ডানে তাকায় বামে তাকায়, কোনো মানুষে যাতে তার আমলনামাটা পড়তে না পারে এই জন্যে ডানে বামে চতুর্দিকে তাকায়। হায় রে হাই, আমি তো গুনাহগার ছিলাম, প্রকাশ্যে যদিও ভালো কাজ করতাম, গোপনে গুনার কাজ করতাম। আমি সুদের সঙ্গে জড়িত ছিলাম, ঘুষের সঙ্গে জড়িত ছিলাম, বিভিন্ন অপকর্মের মধ্যে জড়িত ছিলাম। এই গুনাহগুলা মানুষেরা জানতো না। এখন মরণের সময় যদি আমার গুনার কাজগুলা মানুষে জেনে যায় তাহলে তো লজ্জা লাগে, তাহলে তো শরম লাগে। এই জন্যে ডানে বামে তাকায়, গরমাক্ত হয়ে যায়। মরণের সময় যখন হয় মানুষের, তখন দেখবেন মানুষেরা ঘেমে যায়, গাম আসে মানুষের। শরীরের এমন কোনো পশম থাকে না যেই পশম দিয়ে মানুষের গাম আসে না, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মানুষের রুমায়, প্রতিটা লুমে লুমে, পশমে পশমে মানুষের ঘাম ঝরে। এখন আজরাইল আলাইহিস সালাম আসবে। আজরাইল আলাইহিস সালাম এসে মানুষ যদি ভালো হয় তাহলে তাকে আজরাইল আলাইহিস সালাম রহমতের ফেরেশতা নিয়ে আসবে। রহমতের ফেরেশতা নিয়ে এসে তার জানটাকে কবজ করার জন্য চেষ্টা করবে। বক্তা আইছেন। আজরাইল আলাইহিস সালাম যদি নেককার হয় তাহলে নেকি, আর যদি বদকার হয় বদি ফেরেশতা নিয়ে আসবে, জানটাকে কবজ করে নিবে। সহজেই বোঝা যায় আমল যদি ভালো হয় তাহলে জান কবজটা সহজ হবে, আমল যদি খারাপ হয় জান কবজটাও কঠিন হয়ে যাবে। হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মরণের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। আজকে আমার এই বাগমানাই করদাইনিয়া ফারার যুব সংঘের যে ভাইয়েরা আছে, যুবক ভাইয়েরা, মুরব্বীদের সহায়তায়, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় এই মাহফিলটা আয়োজন করেছে। আপনারা খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? এই মাহফিল প্রতি বছর হয়তো আমরা রাজি আছি ইনশাআল্লাহ। সকলের সহযোগিতা করবা তো ইনশাআল্লাহ। বহু দূর থেকে মেহমানরা আসবেন, সুদূর ঢাকা থেকে আজকের প্রধান অতিথি আসবেন। আমি তো আপনাদের সন্তান, আমি তো আপনাদের সন্তান। জাস্ট সময় পাস হলো, অসুবিধা নাই, সময় পাস হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মরণের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।